করব সেটা হচ্ছে প্লেস অফ ভার্ব শিখবো, তাই না? তাহলে প্লেস অফ ভার্ব জিনিসটা কি? আমরা আসলে সেন্টেন্স প্রোডিউস করতে চাই, তাই না? সেন্টেন্স তৈরি করতে চাই। এখন সেন্টেন্স তৈরি করতে গেলে ধরেন যে আমাদের হিউম্যান বডিটা আছে, তাই না? এর একটা স্ট্রাকচার, মাথা পা সবকিছু আছে, কিন্তু বডিটার ভিতরে যদি হার্ট না থাকে তাহলে কি আমরা বাঁচতে পারবো? জি না। তাহলে ভার্বকে বলা হয় ইংলিশ বাক্যের হার্ট। এখন হার্টটা যদি সুস্থ থাকে তাহলে বাক্যটা ঠিক, আর ভার্বটা যদি অসুস্থ হয় মানে ভুলভাল আপনি ইউজ করেন তাহলে কিন্তু সেন্টেন্সটা কি হবে না, ঠিক হবে না, অ্যাকচুয়াল মিনিং দিবেন অ্যাকচুয়াল। যেমন বাংলাদেশে একটা কমন সমস্যা হচ্ছে যে কেউ একটা প্রশ্ন করলে সব আই এম দিয়ে শুরু করে। ধরেন যে আমি স্কুলে গিয়েছিলাম, আই এম গো টু স্কুল। এখন এটা কারণটা কি বলেন তো? তার মেজর কারণটা হচ্ছে সে আদৌ জানে না এমনটা কোথায় বসবে, কোথায় বসানো উচিত। বুঝতে পারছেন? জি। সো আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যত কথা বলি তিনটা সেন্টেন্স নিয়ে কথা বলি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং এই তিনটা টেন্সের মধ্যে আমরা একটা ওভারঅল গবেষণার মধ্যে পাইছি যে বর্তমানে 9 ধরনের বাক্য তৈরি হয়। কত ধরনের? 9টা সেন্টেন্স তৈরি হয় বর্তমানে। যত কথা বলেন বর্তমানে 9 ধরনের বাক্য তৈরি হয়, এবং অতীতেও সেম 9 ধরনের, ভবিষ্যতেও সেম 9 ধরনের। তাহলে টোটাল স্ট্রাকচার হচ্ছে কয়টা? 27টা স্ট্রাকচার। কিন্তু আমরা জানি ইংলিশ টেন্সে গ্রামারে 12টা স্ট্রাকচার, মানে টেন্স 12 প্রকার, কিন্তু এই ভেরিয়েশন আছে কিছু। যেমন আমরা একটু আগে দেখলাম যে ইনডিফিনিট টেন্সের ভেরিয়েশন আছে 3টা। ইনডিফিনিট টেন্সের ভেরিয়েশন আছে 3টা, এবং আপনি দেখলেন যে কন্টিনিউয়াস টেন্সের ভেরিয়েশন আছে 2টা, পারফেক্টের ভেরিয়েশনও 2টা। এই জন্য টোটাল ভার্ব হচ্ছে কত প্রকার? মানে আমাদের দৃষ্টিতে আমরা চাইছি যে বর্তমানে 9টা বাক্য তৈরি হয় আমাদের, এবং 9টা বাক্যে 9 ধরনের বাক্য ইউজ করতে হয়। সো আমরা একটা টেন্স করে করে শিখি। প্রথমে বর্তমান কালের যত কথাবার্তা বলি কোন বাক্যের জন্য আমরা কোন বাক্যটাকে ইউজ করব সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা বর্তমান কালে আমরা এটাকে বলতে পারি যে প্রেজেন্ট টেন্স। কি বলতে পারি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে এক নাম্বার ভার্ব ইউজ করি আমরা ভার্ব 1 হতে পারে, অথবা ভার্ব 1 এর সাথে s অথবা es। ঠিক আছে? এইরকম একটা রূপ আমরা ইউজ করি। আমরা আরেকটা ভার্ব ইউজ করি am অথবা is অথবা are। am অথবা is অথবা are। আমরা আরেকটা ভার্ব ইউজ করি হচ্ছে have অথবা has। এটা এক্স্যাক্টলি যেভাবে আছে আমরা বাক্যগুলোর মধ্যে এই ভার্বগুলোকে এইভাবেই ব্যবহার করি। বুঝা গেল? এখন এই ভার্ব 1টা আমরা কখন কোথায় ইউজ করব এটা বোঝা উচিত। am is টা আমরা এক্স্যাক্টলি কোথায় ব্যবহার করব এটা বোঝা উচিত। have is টা আমরা এক্স্যাক্টলি কোথায় ব্যবহার করব এটা আমরা জানবো, অর্থাৎ ওভারঅল ভার্বের ব্যবহারটা। তারপর হচ্ছে আমরা আরেকটা ভার্বের রূপ ইউজ করি বর্তমানে am is are প্লাস verb প্লাস ing। এবং আমরা আরেকটা ভার্বের রূপ ইউজ করি হচ্ছে have অথবা has প্লাস verb বুঝা গেল? তারপর আমরা আরেকটা ভার্ব ইউজ করি have been অথবা has been। have been অথবা has been প্লাস verb প্লাস ing। আমরা আরেকটা ভার্ব ইউজ করি হচ্ছে am অথবা is অথবা are প্লাস verb আমরা বর্তমানে আরেকটা ভার্ব ইউজ করি সেটা হচ্ছে am is প্লাস being। am অথবা is অথবা are প্লাস being। আর সর্বশেষ ভার্বের রূপ হচ্ছে have অথবা has been। have been, have অথবা has প্লাস হচ্ছে been। আচ্ছা, সো আমি এটা একটু ব্যাখ্যাটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে কিন্তু ব্যাখ্যাটা নাই আপনাদের শীটে, ঠিক আছে? তাহলে আমরা এই জীবনে মানে আমাদের তো আর এক্সপার্ট মোডে যাওয়ার ইচ্ছা নেই, তাই না? আমরা তো এটা নিয়ে গবেষণা করব না। আমরা ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমরা এই 3-27টা স্ট্রাকচারই কাফি। তার মানে পুরো প্রোগ্রামটা স্পোকেনের এই 27টা স্ট্রাকচারই এনাফ। তাহলে আমরা বর্তমান কালের যত বাক্য বলি বাক্যের ধর্ম অনুযায়ী এই 9টা বাক্য আমাদের ইউজ করতে হয়। যেমন একটা আমার ভার্ব 1 ইউজ করি আমরা 1 অথবা ভার্বের মানুষের সাথে কি s বা es। যে সকল বাংলা বাক্যের শেষের শব্দ ক্রিয়ার মূল অর্থ থাকবে, কি থাকবে? লাস্টের অর্থটা হবে ক্রিয়ার মূল অর্থ থাকবে। তার আমরা ওই বাক্যটার জন্য ভার্ব 1 ইউজ করব, সাবজেক্ট প্লাস ভার্ব 1 ইউজ করব। তাহলে যে সকল বাংলা বাক্যের শেষের শব্দটা কি থাকবে? ক্রিয়ার মূল অর্থ থাকবে, তার আমরা কি ইউজ করব?
ভার্ব ওয়ান ইউজ করব বর্তমান কালে। তাহলে আমরা বর্তমানে এই ধরনের একটা বাক্য পাবো যে সকল বাংলা বাক্যের শেষে শব্দটা কি থাকবে, ক্রিয়ার মূল অর্থ থাকবে। তাহলে এই ধরনের বাক্যটাকে স্ট্রাকচার করতে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস ড্যাশ স্ট্রাকচার স্ট্রাকচার করব। যেমন আমি বিদেশ যাই, কথার কথা যে আমি বিদেশ যাই, তাহলে আই গো টু বিদেশ, আই গো টু বিদেশ। বিদেশ ইংরেজি বিদেশে বলা যায়, কোনো সমস্যা হয় না, তাই না? তাহলে আমি ধরেন যে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, তাহলে লাস্টে কি আছে, ক্রিয়ার মূল অর্থ আছে। তাহলে এই ধরনের একটা বাংলা বাক্য বর্তমান কালে আমরা পাই, তাই না? তাহলে আমাদের এই বাক্যটার জন্য আমরা কি ইউজ করব, ভার্ব ওয়ান ইউজ করব। এখন ভার্ব ওয়ান এর সাথে এস বাই এস কখন হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শুধু এই ভার্ব ওয়ান এর ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো টেন্সে সেটা প্রযোজ্য না, মনে রাখবে। আবার এটাকে ইংলিশে গ্রামারে বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের করা অর্থে ভেরিয়েন্ট। যে আমরা ইনডিফিনিটে তিনটা ভেরিয়েন্ট পাইছি, করা অর্থে, থাকা অর্থে, হওয়ার অর্থে। তাহলে এটা হচ্ছে কি, করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মনে রাখবে। তাহলে যে সকল বাংলা বাক্যের শেষে শব্দটা ক্রিয়ার মূল অর্থ থাকবে তাদের জন্য আমরা কি ইউজ করব, ভার্ব ওয়ান ইউজ করব। আর যদি ওই বাক্যের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্ব ওয়ান এর সাথে এস বাই এস যুক্ত করব। ক্লিয়ার? দুই নাম্বার হচ্ছে অ্যামিজারকে আমরা কখন বসাবো। এটা কিন্তু শুধু অ্যামিজার, অন্য কোনো অংশ কিন্তু নাই এখানে। অ্যামিজারটা আমরা বসাবো যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটা ক্রিয়াবিহীন হয়, নন ভার্ব। তাহলে যে সকল বাংলা বাক্যটা কি ক্রিয়াবিহীন, ক্রিয়াবিহীন, এটাকে মনে রাখেন। তাহলে যত বাংলা বাক্য আছে তার শেষের শব্দটা ক্রিয়াবিহীন অথবা নন ভার্ব, অথবা কি বলতে পারেন, নন ভার্ব। তাহলে এই ধরনের বর্তমান কালে অথবা এই বাক্যটা দ্বারা কি বোঝাবে, পরিচয়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাপ অথবা পরিমাণ। তাহলে এই ধরনের বাক্যগুলোর জন্য আমরা কি ইউজ করব, সরাসরি অ্যামিজারটাকে ইউজ করব। এবং এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ড্যাশ। তাহলে যে সকল বাংলা বাক্যগুলো ক্রিয়াবিহীন তাদেরকে আমরা বর্তমান কালে ভার্ব হিসেবে কি দিব, অ্যামিজার দিব। যেমন আমি একজন বাংলাদেশী, আই এম এ বাংলাদেশী। আমি একজন চাইনিজ, আই এম এ চাইনিজ, কারণ এটা আমার পরিচয়, তাই না? আমি একজন শিক্ষার্থী, আই এম এ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। বুঝা গেল? তাহলে এটা কি বোঝাচ্ছে, পরিচয় প্রকাশ করছে। এইভাবে আমরা যদি দোষের নাম বলি, কতগুলো দোষ বলতে পারেন, বেশি কথা বলি, ধরুন আমি বেশি কথা বলি, তাহলে আই এম টক অ্যাক্টিভ, আমি বেশি কথা, বাচাল, টক অ্যাক্টিভ মানে কি, বাচাল। তারপর হচ্ছে আমি অনেক লম্বা, তাহলে আই এম টল, আই এম টু টল, তাই না, আমি অনেক লম্বা। তারপর হচ্ছে আমি অনেক খাটো, তাহলে আই এম শর্ট, টু শর্ট। বুঝা গেল? তাহলে এই ধরনের বাক্যগুলো যেগুলো বাংলা ক্রিয়াবিহীন, বাংলা বাক্যের শেষ শব্দটা কি ক্রিয়াবিহীন, নন ভার্ব, তাহলে তাদেরকে আমরা বর্তমানে আমরা অ্যামিজার দিয়ে বাক্যটা কি করব, ট্রান্সলেট করব অথবা তৈরি করব। হ্যাভেসটা আমরা কখন বসাবো? হ্যাভেস হচ্ছে বর্তমান কালে কোনো মালিকানা মানে থাকা অর্থে প্রকাশ করতে, থাকা অর্থে অথবা মালিকানা, কি বর্তমানে কোনো মালিকানা বুঝাইতে আমরা হ্যাভেসটাকে ইউজ করব। যেমন আমার একটি পুকুর আছে, এটা ইংরেজি আই হ্যাভ এ পন্ড, তাই না? আমার একটি পুকুর আছে। আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। ঠিক আছে? আমার একটি ঘড়ি আছে, আই হ্যাভ এ ওয়াচ। বুঝা গেল? এই ধরনের মালিকানা অর্থ প্রকাশ করে আছে বুঝাইতে, কি বুঝাইতে, আমি সরাসরি এটা দেখবেন আছে, আমার আছে, তার আছে, তার আছে, তার আছে, তাদের আছে, আছে থাকবে, সরাসরি আছে থাকবে। তাহলে কোনো কিছু থাকা অর্থ প্রকাশ করতে মালিকানা, তাহলে আমরা হ্যাভেসটাকে কি করব, ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা কখন ইউজ করব, চলমান বাক্যের জন্য। বর্তমান কালে চলমান বাক্যের জন্য, চলমান বাক্য আর কি, যেগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, মনে আছে? তাহলে বর্তমানে কোন কাজ চলতেছে বোঝায়, তাহলে ক্রিয়ার মূল অর্থের সাথে, ক্রিয়ার মূল অর্থের সাথে কি থাকবে, তেসি থাকবে। বাংলা বাক্যের শেষের শব্দ কি থাকবে, ক্রিয়ার মূল অর্থের সাথে তেসি থাকবে। যেমন আমরা ইংরেজি শিখতেছি, we are learning English, বুঝা গেল? আমরা কি বলেন, ভালো প্রস্তুতি নিচ্ছি, we are practicing good প্রস্তুতি নেওয়া, we are taking preparation, ঠিক আছে, taking a good preparation। আমরা কি করছি, মানে এই করছি। যেমন আমি রান্না করছি,
আই এম কুকিং আমি খেলা দিচ্ছি, আই এম ওয়াচিং প্লেইং গেমস অথবা স্পোর্টস। তাহলে চলমান কোনো কাজ হলে আমরা কি ইউজ করব ভার্বের জায়গায় am is a প্লাস ভার্ব প্লাস আইএনজি, am is a প্লাস ভার্ব প্লাস আইএনজি মনে থাকবে। আচ্ছা have has প্লাস ভার্ব টি এই মাত্র কোনো কাজ হচ্ছে বুঝাইলে, অথবা বাংলা বাক্যের শেষের শব্দের সাথে সি উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? সি সে স, এই তিনটা উচ্চারণ হয়। তাহলে যে সকল বাংলা বাক্যের শেষের শব্দের সাথে সি মানে আমার সাথে সি হয় আর তাদের সাথে সে হয়, তারা করেছে, গিয়েছে, খেয়েছে, নিয়েছে, দিয়েছে, আর তোমরা সাথে স হয়। তাহলে আমি সি, তাহলে তোমরা সে, আর তুমি সি সে। তাহলে এই ধরনের উচ্চারণ যদি হয় তাহলে কি হবে? আর এটা সহজ কথা হচ্ছে এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে, এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে বুঝাইলে আমরা এই স্ট্রাকচারে বাক্যটা ইউজ করব। তাহলে যে সকল বাংলা বাক্যের শেষের শব্দের সাথে সি সে স থাকবে অথবা এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে বোঝায়, তাদেরকে আমরা ট্রান্সলেট করার সময় কি ইউজ করব? হ্যাভ এস প্লাস ভার্ব টি এটা ট্রান্সলেট করব। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে থাকবে। তার মানে ওই যে বললাম বর্তমানে যত ভার্ব ইউজ হয় সব টেন্সকে মাথায় রেখে এটা করা হয়েছে। যেমন আমি এ প্লাস পেয়েছি, ধরেন যে একটু আগে খবরটা পেয়েছি আমি এ প্লাস পেয়েছি, তাহলে ইংরেজি কি হবে? আই এম জিপিএ 5। তাহলে এক স্টুডেন্টকে এ প্লাস পেয়েছে জিজ্ঞেস করছে আমি এ প্লাস পেয়েছি ইংরেজি কি, সে কি বলছে? আই এম জিপিএ 5। এখন বলেন তো আই এম জিপিএ 5 এর অর্থটা কি দাঁড়াইলো? এই যে দেখেন এই স্ট্রাকচারে বসছে না, এটা একটা পরিচয় প্রকাশ করছে, সে নিজে জিপিএ 5। তাহলে আমি এ প্লাস পেয়েছি, লাস্টে কি আছে? সি আছে। তাহলে এখানে কি হবে? আই হ্যাভ গট জিপিএ 5। কি হবে বুঝতে পারছেন? যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আমার একটি কুকুর ছিল, এখন ছিল যদি কেউ এটাকে ট্রান্সলেট করে আই এম এ ডগ অথবা আই ওয়াজ এ ডগ, তাহলে অর্থটা কি দাঁড়াইলো? সে নিজেই কুকুর। তাহলে ছিল মানে মালিকানা, তাহলে কি হবে? হ্যাড। তাহলে এই ধরনের সেন্সটা আপনি কোন ভার্বটাকে কোন জায়গায় বসাবেন এটা যদি আপনি না ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি সেন্টেন্স প্রডিউস করতে পারবেন না, গ্রামাটিক্যাল মিস্টেকস থেকে যাবে এবং বাক্য আপনি তৈরি করতে পারবেন না। ক্লিয়ার? তাহলে এই 9টা ভার্বকে আপনাকে এমন ভাবে মুখস্থ করতে হবে কোন ভার্বটা কোন বাক্যের জন্য প্রযোজ্য সেইটাও ব্যাখ্যা সবাইকে ক্লারিফাই করে রাখতে হবে, নাহলে আপনি প্রডিউস করতে পারবেন না। তাহলে এখানে হ্যাভ এস প্লাস ভার্ব বুঝতে পারছেন? তাহলে আমি জিপিএ 5 পেয়েছি, এটা ইংরেজি হবে আই হ্যাভ গট জিপিএ 5। আমি একটি ক্লাস ভেঙেছি, I have broken a class, I have broken a class। ঠিক আছে? আমি তোমার সাথে প্রতারণা করেছি, I have cheated, I have cheated you। চিটেড ক্লাসে ইডি হবে, এটি যুক্ত হবে পারচি হয়ে যাবে, ভাবছি have এর পরে পারচি বসে সব সময়। ক্লিয়ার? তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তৈরি করব। এখন কি আছে দেখেন, have been অথবা has been প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে চলমান কাজ সময় উল্লেখ আছে, তাহলে আমরা এটা বলতে পারি কিনা? তেসি প্লাস সময়, তেসি প্লাস সময়। যে সকল বাংলা বাক্যের অর্থের সাথে কি থাকবে? চলমান কাজ কি থাকবে এবং সময় উল্লেখ থাকবে, সেগুলো কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেট হবে। have been has been প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি 1 ঘন্টা ধরে সাঁতার কাটছি, আমি 1 ঘন্টা ধরে সাঁতার কাটছি। I have been swimming for 1 hour। সকাল ধরে বৃষ্টি পড়ছে, সকাল সকাল থেকে অথবা সকাল ধরে বৃষ্টি পড়ছে। It have raining. It has been raining for since, sorry for হবে না, since হবে। Since। কোন এক সময় থেকে since আর নির্দিষ্ট সময় বুঝাইলে for বসাবে, বুঝা গেল? সকাল থেকে বৃষ্টি পড়ছে, ইংরেজি কি হবে? It It has has been been raining raining since morning। সকাল থেকে বৃষ্টি পড়ছে। যে সকল বাংলা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকে না, কোনো কিছু প্রকাশ করতে ইট অথবা দেয়ার দিয়ে শুরু হয়, ইটটা বসে মানে অনুধাবন কোনো বিষয়, আর দেয়ারটা বসে কোনো স্থানে কোনো কিছু আছে, স্থানে। বুঝা গেল? যেমন আমাদের ক্যাম্পাসের সামনে অনেকগুলো সাইকেল আছে, তখন আমরা কি বলবো? দেয়ার আর, দেয়ার আর। তাহলে এটা বুঝতে পারছেন? রিলেটিভ অথবা বস্তুগত কোনো বিষয় হলে আমরা ইট দিয়ে স্টার্ট করবো আর কি। তাহলে চলমান কোনো কাজ সমন্বয় থাকলে আমরা কোনটা ট্রান্সলেট করব? আপনি দেখেন এটার আগে যে সাবজেক্ট বসাতে তাকে 9টা টাকচার করেছে, এই 9টা টাকচার মুখস্থ করে 9টা টাকচারকে ব্যবহার করে শিখেন আপনি বর্তমানে সমস্ত বাক্যকে ট্রান্সলেট করতে পারছেন। বুঝতে পারছেন? যেগুলো ব্যতিক্রম এগুলো না জানলেও সমস্যা নেই, আপনি তাকে বেসিকটা শিখেন, তারপরে আপনি অ্যাডভান্সে যাবেন। এবার আসেন am is a প্লাস ভার্ব টি আপনি কখন ইউজ করবেন? am is a প্লাস ভার্ব প্লাস টি হচ্ছে যদি কোনো বাংলা বাক্যের মধ্যে ক্রিয়ার মূল অর্থের সাথে হয় থাকে, কি থাকে? হয় থাকে, তাহলে কি হবে?
এই টেক্সটে ট্রান্সলেট হবে। লাস্ট স্টেপ হয় থাকবে নাকি? লাস্টে ভয় থাকবে। ওই আমাদের যেমন আমাদেরকে ইংরেজি শেখানো হয়, শিখানো হয়। কি করা হয়? ইংরেজি শেখানো হয়। শেখানো হয়। ইংলিশ ইজ taught us, Taught us। আমাদেরকে ইংরেজি শেখানো শেখানো হয়। বুঝা গেল? আমাকে সাহায্য করা হয় and helped, and helped। বুঝা গেল? তোমাকে অপমান করা হয় you are insulted, তোমাকে নির্বাচন করা হয় you are selected। তাহলে যে সকল বাংলা বাক্যের শেষে হয়। ক্রিয়ার মূলধনের সাথে হয় থাকে তাদেরকে আমরা ট্রান্সলেট করতে কি ইউজ করব? am is a plus আর টা ইউজ করব। am is a plus being, এটা একটা আপনাদের কাছে একদম নতুন, তাই না? হচ্ছে হ্যাঁ, হচ্ছে বুঝাচ্ছে হচ্ছে বুঝায়। যদি কোনো বাক্যের মধ্যে কি হচ্ছে? হচ্ছে, হচ্ছে মানে এটা হচ্ছে ক্রিয়াবিহীন বাংলা বাক্যের চলমান কাজ। যেমন আমি একজন শিক্ষার্থী, তাহলে ইংরেজি কি? I I am am student। student। এখন যদি বলি আমি একজন শিক্ষার্থী হচ্ছি, তাহলে I am এখানে হচ্ছে a হচ্ছির আগে কি আছে? ক্রিয়াবিহীন নন ভার্ব। Non-verb। তাহলে এই ক্রিয়াবিহীন নন ভার্বের কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এটা। আমরা পাবো যখন ট্রান্সলেশন ফর্মুলা যাবে, তাহলে আমাদের কাছে ক্রিয়া যুক্ত বাংলা বাক্য ট্রান্সলেশন, ক্রিয়াবিহীন বাংলা বাক্য ট্রান্সলেশন, তখন এগুলো পাবো এই ট্যাক্সগুলো। তাহলে আমরা একটু জেনে নিই আগে থেকে। তাহলে যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটা নন ভার্ব কিন্তু চলমান, মানে হচ্ছে আছে, কি আছে? হচ্ছে আছে, তখন আমরা কি ইউজ করব? হচ্ছে অথবা হচ্ছে, এরকম আর কি। যেমন সে একজন ডাক্তার হচ্ছে, এই ধরনের বাক্য আছে না আমাদের? তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা কি ইউজ করব? am is a plus being। সবচেয়ে মজার বিষয় হচ্ছে লাস্টের দুটো স্ট্রাকচার ইংরেজি মুভিতে অথবা প্রচুর পরিমাণে নেগেটিভ ব্যবহার করে, এবং এই দুটো বাক্য আমরা কোনো টেন্সে ফেলাইতে পারি না, কোনো স্কুলে আমাদেরকে শেখায় নাই, কোনো বইতেই স্ট্রাকচারগুলো লেখে নেই, যার ফলশ্রুতিতে আমরা ইংরেজি অজানা থাকে, মানে ইংরেজি কঠিন, ইংরেজি পারি না, বুঝি না এটা। তাহলে জাস্ট এই ট্রিক্সটা মনে রাখেন। এই বাক্য যদি এই স্ট্রাকচার কোনো কেউ বাক্য বলে, তার অর্থটা কি হবে? সে কোনো কিছু হচ্ছে, সাবজেক্ট কোনো কিছু হচ্ছে। যেমন আমি শিক্ষার্থী হচ্ছি, I am being a student। আমি ডাক্তার হচ্ছি, I am being a doctor। আমি মেধাবী হচ্ছি, I am being brilliant। meritorious অথবা ট্যালেন্ট, তাই না? Talent। তারপর হচ্ছে আমি চালাক হচ্ছি, I am being clever। এরকম বলি না বাক্য? আমি আস্তে আস্তে উন্নতি করছি, I am being developed। I am being developed, আমি উন্নতি করছি তো, তাই না? আমি মানে যতগুলো বলি এখানে হাজার হাজার বাক্য বসে, এটা এসেন্সের বাক্য আসে। তাহলে আমরা এটা কি ইউজ করব? কোনো কিছু হচ্ছে, সাবজেক্ট কোনো কিছু হচ্ছে বোঝাইতে আমরা কি ইউজ করব? am is a plus being টা ইউজ করব। have is plus being আমরা কখন ইউজ করব? এটা একটা ডিফারেন্ট স্ট্রাকচার। এটার অর্থ হচ্ছে সাবজেক্ট কোনো কিছু হয়েছে অথবা আমি হয়েছি, হয়েছে অথবা হয়েছে প্রকাশ করে। এটা হচ্ছে ক্রিয়াবিহীন পারফেক্ট টেন্স। ওই যে ভেরিয়েন্ট শিখছেন না, মেইন ভার্বেরও টেন্স আছে, আবার নন ভার্বেরও ক্রিয়াবিহীন বাংলা বাক্যেরও কি আছে? টেন্স আছে। এটারও প্রেজেন্ট ডেফিনিট, পাস্ট ডেফিনিট, ফিউচার ডেফিনিট আছে। সো এটা হচ্ছে ক্রিয়াবিহীন নন ভার্বের। যেমন আমি যদি বলি আমি শিক্ষক হয়েছি, তাহলে হয়েছে আগে কি আছে? শিক্ষক। নন ভার্বের পারফেক্ট টেন্স, সি টাইপের বাক্য, মনে আছে? সি টাইপের বাক্য আমরা কি করতাম? হ্যাভ এস প্লাস ভার্ব সি করতাম না? জি। এখন ক্রিয়াবিহীন বাংলা বাক্যের সি টাইপের বাক্যটা কি হবে? have হচ্ছে মূল ভার্ব। হ্যাঁ, রাইট। এখানে বিনটা হচ্ছে ভার্ব সি ইউজ করা হয়েছে। যেমন আমি একজন শিক্ষার্থী হয়েছি, এটা ইংরেজি কি? I have been a student। আমি একজন ডাক্তার হয়েছি, I have been a doctor। a doctor। বুঝা গেল? আমি একজন ভালো মানুষ হয়েছি, I have been a good good person। human being। ঠিক আছে, গুড পারসন। বুঝা গেল? এই 9টা স্ট্রাকচারে আপনাদের বর্তমানে সমস্ত বাংলা বাক্য ইংরেজিতে রূপান্তর করা হয়। এখন আপনাদের কাজটাই হচ্ছে এই 9টা স্ট্রাকচারকে থিম সহ মনে রাখা। আমি যেমন বলতে পারছি অথবা ধরতে পারছি, আপনাদেরকে এই জায়গায় আসতে হবে। এবার আসুন, যারা বুদ্ধিমান তারা যদি এটাকে ফার্স্ট টেন্সে নেন, সেই 9টা স্ট্রাকচার, এটাকে ফিউচার টেন্সে নেন, তাও কি 9টা স্ট্রাকচার। কিভাবে দেখেন? শুধু ভার্ব গট চেঞ্জ হবে। রাইট। এখানে ভার্ব 1 আছে না, অতীতে গেলে ভার্ব 2 হয়ে যাবে। তাহলে ক্রিয়ার মূলের সাথে লং থাকবে, ক্রিয়ার মূলের সাথে কি থাকবে? লং থাকবে। আপনি যদি এটাকে অতীতে নেন, ওয়াজ হয়ে যাবে। যদি আপনি এটাকে অতীতে নেন, তাহলে হ্যাভ এর পরিবর্তে কি বসাবেন? হ্যাড বসাবেন। কি বসাবেন? am is a plus verb plus ing। এটা যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে যায়, ওয়াজ হয়ে যায়। আবার হ্যাভ এর টা যদি আপনি ফার্স্ট টেন্সে নেন, হ্যাড প্লাস ভার্ব হয়ে যাবে, তাই না? হ্যাভ বিন হ্যাজ বিন কে যদি আপনি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করেন, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস ing, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস ing। am is a plus verb থাকলে ক্রিয়া মূলের সাথে কি যুক্ত হবে? was প্লাস verb হবে, অর্থাৎ ক্রিয়া মূলের সাথে হয়েছিল প্রকাশ পাবে। কিভাবে প্রকাশ পাবে? তাহলে আমরা
একটু একটু করে চেঞ্জ করে এটা দেখাই দিই আপনার কাছে এই চারটা আছে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কি হয়ে যাবে আপনাদের ইয়াত হয়ে যাবে ধরেন যে এটাকে বার 2 যদি আমরা বলি তাহলে বার 2 টা আমরা কখন ইউজ করব ক্লিয়ার মোমেন্টের সাথে লং থাকবে কি থাকবে ক্লিয়ার মোমেন্টের সাথে কি থাকবে লং যেমন আমি করেছিলাম আই ডিড আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি খেয়েছিলাম আই এট আমি খেলেছিলাম আই প্লেড আমি দেখেছিলাম আই স বুঝা গেল আমি চিন্তা করেছিলাম আই থট তার মানে বারটাকে কি করে দিবেন ট্রু করে দিবেন পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে এটা কিন্তু আমরা ফিউচার করি উইল প্লাস বার 1 করবেন কি করবেন উইল প্লাস বার 1 তাহলে আপনাদের কাছে কিন্তু এই তিনটা স্ট্রাকচার এখানে আছে আপনি যদি প্রথমটা ব্যাখ্যা বুঝতে পারেন এটা পুরোটা অতীত হয়ে যাবে তার মানে এই সেম অর্থের সাথে লম যুক্ত করবেন অতীত হয়ে যাবে ব যুক্ত করবেন ভবিষ্যৎ হয়ে যাবে বুঝতে পারছেন যেমন করেছিলাম করব করেছিলাম প্রথম বাক্যটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে প্রথমটা হচ্ছে কি করেছিলাম করব তাহলে বার 1 বার 2 উইল প্লাস বার 3 এখন দ্বিতীয় বাক্যটা কি বর্তমানের ক্রিয়াবিক বাক্য am is are অতীতের ক্রিয়াবিক বাক্য was are ভবিষ্যতের ক্রিয়াবিক বাক্য will be যেমন আমি একজন শিক্ষার্থী I am a student আমি একজন শিক্ষার্থী ছিলাম I was a student আমি একজন শিক্ষার্থী হব I will be a student ক্লিয়ার আমি একজন ডাক্তার আমি ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম I was a doctor আমি একজন ডাক্তার হব I will be a doctor ক্লিয়ার এটা ঠিক বর্তমান অতীত ভবিষ্যৎ এইভাবে যাবে তারপরে কি হ্যাভেসটা কখন ইউজ করছে মালিকের অর্থে তাহলে বর্তমান হলে হ্যাভেস অতীতে গেলে হ্যাজ ভবিষ্যতে গেলে উইল হ্যাভ যেমন হ্যাজ উইল হ্যাভ উইলের সাথে হ্যাভ বসবে হ্যাঁ বারবার তাহলে আমি যদি একটা বাক্য বলি যে আমার একটি মার্কার আছে I have a marker আমার একটি মার্কার ছিল I have a marker আমার একটি মার্কার থাকবে I will have a marker মানে have a marker I will have a marker ঠিক আছে আমার একটা ঘড়ি আছে I have a watch আমার একটা ঘড়ি ছিল I have a watch আমার একটা ঘড়ি থাকবে I will have a watch বুঝা গেল স্থিরটা এটা তাহলে এই তো আমাদের শেষ am is are plus verb plus ing টা আমরা কখন ইউজ করতাম চলমান বর্তমানে চলমান কাজ এবার অতীতে চলমান কাজ হলে was plus ing ভবিষ্যতে চলমান হলে will be plus verb plus ing যেমন আমরা ইংরেজি শিখতেছি we are learning English আমরা ইংরেজি শিখতেছিলাম we are learning English আমরা ইংরেজি শিখতে থাকিব we will be learning English ক্লিয়ার তারপর হচ্ছে আমি ক্রিকেট খেলতেছি I am playing cricket আমি ক্রিকেট খেলতেছিলাম I was playing cricket আমি কি ক্রিকেট খেলতে থাকবো I will be playing cricket বুঝা গেল তারপর হচ্ছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য চলমান কাজকে আমরা এটা ট্রান্সলেট করে দিতে পারবো তারপরে আমরা হ্যাভেস প্লাস ভার্ব টা কখন ইউজ করব কাজ শেষ হয়েছে মানে বর্তমানে এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে বুঝাইলে আমরা হ্যাভেস প্লাস ভার্ব ইউজ করব ফার্স্ট পারফেক্ট টেন্স ইউজ করব অতীতের দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হইছে অতীতের দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হইছে ভবিষ্যৎকালে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে পারফেক্ট টেন্স বসানোর নিয়মটা হচ্ছে এটা ঠিক আছে যেমন আমি a+ পেয়েছি I have got a+ অথবা GPA 5 বুঝা গেল আমি a+ পেয়েছিলাম I have got GPA 5 কিন্তু এটা একা বলা যাবে না দুইটা কাজ যেমন ডাক্তার আশীর্বাদ করবে রোগী মারা গেল বুঝতে পারছেন তাহলে কোন কাজটা আগে হইছে আগে রোগী মারা গেছে the patient had died before the doctor came তাহলে এইভাবে দুইটা বাক্য করতে হবে আপনারা যদি আইএলটিএস এর পারফেক্ট টেন্স ব্যবহার না করতে পারেন প্রেজেন্ট পারফেক্ট না ব্যবহার ব্যাচ করতে পারবেন না বুঝতে পারছেন আপনার সমস্ত লেখায় অথবা সমস্ত কথায় আপনার পারফেক্ট টেন্সের ব্যবহার থাকতে হবে মাস্ট পারফেক্ট টেন্স মডেলস ভার্ব এইভাবে মিলেই আপনাকে একটা অ্যানসার রেডি করতে হবে তাহলে আপনি একটা ভালো স্কোর নিশ্চিত করতে পারবেন সো এটাও খুব গুরুত্বপূর্ণ আপনারা এটা জেনে নেবেন হ্যাঁ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি তাহলে বর্তমানে কোন কাজ চলতেছে সময়ের উল্লেখ আছে অতীতে চলতেছিল সময়ের উল্লেখ ছিল ভবিষ্যতে চলতে থাকবে সময়ের উল্লেখ থাকবে তাহলে আমরা একটা বাক্যকে ট্রান্সলেট করি যেমন আমি 2 ঘন্টা ধরে হাঁটতেছি I have been walking for 2 hours আমি 2 ঘন্টা ধরে হাঁটতেছিলাম I have been walking for 2 hours আমি 2 ঘন্টা ধরে হাঁটতে থাকবো I will have been walking for 2 hours স্যার যদি হাতে ছিল লাস্টে তো এখানে মজুদ হইছে ছি আর ময়ের কি আসবে এটা জাস্ট কমন সেন্স আর কি লম যুক্ত করলে এটা যেটা উচ্চারণ দাঁড়ায় ওকে ঠিক আছে হাঁটতেছিলাম তাহলে চলমান কাজ অতীতে চলমান কাজ সময়ের উল্লেখ আছে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কি ছিল am is এর ক্লাস ভার্ব ছিল না ক্রিয়া মূলতের সাথে হয়
বুঝা গেল? তারপরে হয়েছিল বুঝাইলে ওয়াজ আর প্লাস পার্টিসিপেট উইল হবে, মানে হবে সরাসরি থাকবে হবে, তাহলে উইল বি প্লাস পার্টিসিপেট হবে। যেমন বাংলাদেশে ভাত খাওয়া হয়, এই বাক্যটা ইংরেজি হচ্ছে রাইস ইজ ইটেন ইন বাংলাদেশ। বাংলাদেশে ভাত খাওয়া হয়েছিল, রাইস ওয়াজ ইটেন ইন বাংলাদেশ। বাংলাদেশে ভাত খাওয়া হবে, রাইস উইল বি ইটেন ইন বাংলাদেশ। সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়, তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বুঝা গেল? সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়েছিল, তাহলে ইংলিশ ওয়াজ স্পোকেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইংরেজিতে কথা বলা হবে, তাহলে কি হবে? ইংলিশ উইল বি স্পোকেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? আমাকে নেতা নির্বাচন করা হয়, তাহলে I am selected as leader. আমাকে নির্বাচন করা হয়েছিল, I was selected আমাকে as নির্বাচন করা হবে, I আমাকে will be selected। selected। আমাকে সাহায্য করা হয়, I am helped। Helped। সাহায্য করা হয়েছিল, I was I was helped। helped। সাহায্য করা হবে, I I will will be be helped। helped। এই ধরনের বাক্যগুলো চমৎকারভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে অ্যামিজেন প্লাস বিং, এটা বর্তমান হলে হচ্ছে, হচ্ছে আর অতীতে গেলে হচ্ছিল, ভবিষ্যতে গেলে হতে থাকবে। যেমন আমি একজন শিক্ষার্থী হচ্ছি, I am am being a a student। student। আমি একজন শিক্ষার্থী হচ্ছিলাম, I I was was being a being a student। student। আমি একজন শিক্ষার্থী হতে থাকবো, I I will be being a student। student। আমি একজন শিক্ষক হচ্ছি, I am being a teacher। Teacher। আমি একজন শিক্ষক হচ্ছিলাম, I was being a teacher। আমি একজন শিক্ষক হতে থাকবো, I will be being a teacher। প্র্যাকটিস করতে হবে। আপনারা কমপক্ষে 9টা বাক্য দিয়ে কমপক্ষে 10টা করে এক একটা স্ট্রাকচার উপরে বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করে আপনাকে এই গোলটা সেট দিতে হবে। বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন এই ক্লাস করছেন আপনি সেট হয়ে গেছে, এটা একটা স্ট্রাকচারকে কমপক্ষে 10টা বাংলা বাক্য আপনি তৈরি করবেন এবং এটাকে ট্রান্সলেট করবেন। এটাকে বর্তমান নেবেন, অতীত নেবেন, ভবিষ্যৎ নেবেন। তাহলে একটা রোলের এগেইনস্টে কয়টা সেন্টেন্স বললাম? 10টা। তাহলে 3, তাহলে 1 into 10 মিলে আর 3টা টেন্সে গেলে 30টা, তাই না? তাহলে 30 দিয়ে 9 দিয়ে গুণ দিলে কত হবে? হ্যাঁ, 3 9 27, 270। এই 270টা সেন্টেন্স হচ্ছে ধরেন যে একটা প্র্যাকটিস সেশন। এরকম ভাবে যদি 600 800 1000 বাক্যকে প্র্যাকটিস করা যায়, তাহলে যে আপনার পুরো মেকানিজমটা মাথার মধ্যে সেট হয়ে যাবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যদি বলেন পরিশ্রম করবেন না, মাশাআল্লাহ আপনি সফলতা অর্জন করবেন, তাহলে ব্যাংক ডাকাতি করতে পারবেন। মানে যদি ধরা না পড়ে কোটিপতি, আর ধরা পড়লে একদম জীবন শেষ। এছাড়া কোনো সরকার রাস্তা নেই সফলতা। আপনি শুধু এইটা না, ল্যাঙ্গুয়েজ না, যে কোনো স্কিল আপনাদের আপনাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, পরিশ্রম করতে হবে। এন্ড আমাদের স্টুডেন্টদের একটা মূল সমস্যা হচ্ছে, মানে স্যারেরা মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহ স্যারকে অনেক জ্ঞান দিচ্ছে, হ্যাঁ অনেক মজা করে ক্লাস করে আসছে। এন্ড আপনি স্যারের জ্ঞান দিয়ে আপনার লাভটা কি? আপনি এই মেসেজটা মাথার মধ্যে ঢুকাচ্ছেন কিনা, আপনি এটা বুঝতে পারছেন কিনা, আপনি আরেকজনকে বুঝাতে পারতেছেন কিনা, তখন যে আপনার মাথায় কোনো চেঞ্জ আসবে। না হলে কোনো চেঞ্জ। আমি আমার জীবনে লক্ষ লক্ষ স্টুডেন্ট পড়াইছি, কিন্তু কয়টা বাচ্চা সাকসেস হয়েছে? যেটি মনোযোগ দিয়ে পড়ছে, পরিশ্রম করছে, এটি আজকে ভালো জায়গায় আছে। কেউ বুয়েটে পড়ে, কেউ ঢাকা ইউনিভার্সিটি পড়ে, কেউ কুমিল্লা ইউনিভার্সিটি পড়ে। আর যেটি তাতে অনেক হাজার হাজার গোলাপ কিন্তু বেরিয়েছে, তাহলে এই গোলাপের ভবিষ্যৎ কই নাই? যে আমাদের একটা কমন সমস্যা হচ্ছে, আমরা সবকিছু অর্জন করতেছি কিন্তু পরিশ্রম করব না। ঠিক আছে? আল্লাহ বস্তা পাবে, সাদের উপরে টাকা পাঠাবে, ওই টাকা বিক্রি করে আমরা বাড়ি গাড়ি করবো। এটা কি সম্ভব? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে অধ্যবসায়। এখানে আপনাকে পরিশ্রম করতে হবে নিয়মতান্ত্রিক ভাবে। মানে বুঝতে পারছেন কিনা? আপনার জড়তা কাটাইতে গেলে এখানে 2 থেকে 3 মাস অনবরত আপনাকে, ধরো যে একটা বিসিএস এর প্রিপারেশনের মতোই নির্দিষ্ট সময় বাজেট করতে হবে, পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেমন যে কোর্সটা আমি দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনি ইন্টারনেট, ইউটিউব, বই সমস্ত কিছু খুঁজে দেখেন তো পাবেন কিনা। যদি পান, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে। হ্যাঁ, আমি এখন লেকচার দেওয়ার পর এখন যেগুলো বানাইতে পারি, সেটা তো আমার দায় না। যেমন কিছুদিন আগে ভালো একটা রাইটারের আমার হুবহু নোটটা দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? আমি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে স্যার এটা তো আমাকে অনুমতি নিলে পারতেন। কয় আমরা তো কোনো কিছু তৈরি করতে পারবো না, আমরা তো শিখছি, জানছি, আমার কাছে মনে হচ্ছে দেওয়া দরকার। ঠিক আছে, এটা যিনি বানাইলো, যিনি তৈরি করলো, তার কাছে অনুমতি দিবেন। চট্টগ্রামে একটা কোচিং সেন্টার আছে, হুবহু আমার লেকচার গুলাকে নিজের নামে চালিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে আপনি যে মারাত্মক অপরাধটা করলেন, ধরেন যে আমি ভালো মানুষ, আপনার উপরে কোনো অ্যাকশন নিলাম না, কিন্তু আপনি কাজটাকে ঠিক করলেন,
আপনি তো ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনি আমাকে অনুমতি দিতে পারতেন যে স্যার আমি আপনার নোটটা ইউজ করবো। আমি তো অনুমতি না দিতাম, তখন আপনি চিট করতে পারতেন। পরে লজ্জিত হয়েছে, সরি বলছে। বুঝতে পারছেন কি না? তো এরকম আমার কাজ হচ্ছে, আমারও এটা ওইভাবে না যে আমি আর কয়জনের কাছে পৌঁছাবো, এটা যদি ছড়াই যেতে পারে, এটা সব জিনিস, তাহলে এটা সবাই কাছে দিয়ে দেওয়া দরকার। প্রত্যেকটা স্কুলে, বিশ্বাস করে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা জায়গায় আমাদের মেসেজগুলো যদি দেওয়া যেত, তাহলে পোলাপানদের কাছে ইংলিশটা অনেক সহজ হয়ে যেত, অনেক সহজ হতো।